আপনি কি এমন একজন মানুষ যিনি বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কিছুতেই লড়ার শক্তি পাচ্ছেন না? জীবনে বারবার চ্যালেঞ্জ আসছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারছেন না, ভয় পাচ্ছেন, লড়তে পারছেন না, আপনি কিছুতেই এগোতে পারছেন না, কিছুতেই সফলতা লাভ করতে পারছেন না, আপনার জীবনের চাকা আপনি ঘোরাতে পারছেন না, প্রচুর বাধা আসছে, আপনি কিভাবে উন্নতি করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চাণক্যের 5টা নীতির কথা বলবো। আর চাণক্য সেই 5টা নীতি আগে থেকেই বলে গেছেন, যেগুলো আমরা যদি মেনে চলতে পারি, শুধু 5টা নীতি নয়, এরকম আরও নিয়ম আছে, আরও নীতি আছে, যেগুলো আমরা যদি মেনে চলতে পারি, সঠিকভাবে সেই নিয়মগুলোকে মেনে আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে আমরা ভালো থাকতে পারি। তবে চাণক্য এমন কিছু পথ আমাদের বলেছেন, যেগুলো আজকের ভিডিও আমরা আলোচনা করব। ভিডিওটি একদম স্কিপ করবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জীবনের পথ কেমন হওয়া উচিত, কোন পথে চললে সাফল্য আসে, কীভাবে এগিয়ে যেতে হয়, কীভাবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হয়, কীভাবে জীবনে কঠিনতম পরিস্থিতি আসলে লড়তে হয়, সব কিছুই কিন্তু চাণক্য আগে থেকে বলে গেছেন। তার অর্থশাস্ত্রে উল্লেখ আছে জীবনে সফল হয়ে ওঠার 5টা নিয়ম, আর সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রত্যেকটা ব্যক্তির জীবনে এমন একটা সময় আছে যখন তারা মনে করেন সব শেষ, পরাজিত মনে হয়, হতাশ লাগে। আর এই সময় এই জীবন দৌড়ে টিকে থাকাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। অনেকেই ঝোঁকের বসে হতাশায় ডুবে ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। কিন্তু জীবনে কোনো নীতি আছে যেগুলো যদি গ্রহণ করা যায়, তাহলে সেই খারাপ দিন থেকে আবার ঘুরে দাঁড়ানোও যায়, নতুন করে আবার বাঁচার স্বপ্ন, আশা সব কিছুই জাগানো যায়। সফল হতে আপনি পারেন যদি এই 5টা নীতির কথা একবার মেনে চলতে পারেন। তাই আজকের ভিডিওটি একদম স্কিপ না করে যদি পুরোটা দেখেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। তাই চাণক্যের সেই 5টা নীতি আজকের ভিডিও আমরা আলোচনা করছি। চাণক্য বলেছেন, ফোঁটা ফোঁটা জলে যেমন পাত্র ভরে যায়, তেমনি ক্রমাগত সংগ্রহের মাধ্যমে সম্পদ সঞ্চয় এগুলো বৃদ্ধি করা যায়। তাই জ্ঞানের বিকাশ ঘটে, ধর্ম অধর্মের বোধ জন্মায়। তাই অল্প অল্প করে নিজের সঞ্চয়কে গড়ে তুলুন। যত্র আয় তত্র ব্যয়, এই নীতি আপনাকে অবলম্বন করতে হবে। তাই তিনি বলেছিলেন, বিন্দুতে বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। চাণক্য বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চাণক্যের মতে যে ব্যক্তি চিন্তা করে না, তার পতন নিশ্চিত। যে চিন্তা না করে নিজের সামর্থ্যের বাইরে অর্থ ব্যয় করতে শুরু করে দেয়, যে ব্যক্তি চিন্তা না করে দুর্বলদের সঙ্গে লড়াই করে, সে শীঘ্রই ধ্বংস হয়ে যায়। তাই তিনি বলেছিলেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, ভেবে চিন্তে কাজ করুন, পরে আফসোস করবেন না। চাণক্য বলেছিলেন, আদর্শ চরিত্র কেমন হওয়া উচিত জানেন? চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি অন্য কারো স্ত্রীকে কুদৃষ্টিতে দেখবে না, সম্মান করবে, অন্য কারো সম্পদ আত্মসাৎ করতে চাইবে না, বর্ণ বা জাতি নির্বিশেষে সবার সঙ্গে একই আচরণ করবে, সেই ব্যক্তিকে বুদ্ধিমান বলেই মনে করা উচিত। আর এই ধরনের আচরণকে সব থেকে সেরা এটাই কিন্তু বলা হয়। চাণক্য বলেছিলেন, যে নিজেকে জানে, যে ব্যক্তি নিজেকে জানে, তার মতো বিচক্ষণ খুব কম মানুষ হন। চাণক্য বলেছিলেন, জ্ঞানী ব্যক্তি সর্বদা বিবেচনা করবেন, আমার সময় কেমন যাচ্ছে, আমার কেমন বন্ধু আছে, আমার বন্ধুরা কেমন আছে, আমি যেখানে থাকি তার অবস্থা কি, আমার আয় ব্যয় কি, সব বিষয় ভেবে চিন্তে তারপর পা ফেলবেন। সব কিছুর ভালো খারাপ দিক যেমন আছে, বিচারের ক্ষমতাও সে রাখবে। আর চাণক্য বলেছিলেন, নিরন্তর অনুশীলন করতে হবে, আর নিরন্তর অনুশীলনের মধ্যে দিয়েই জ্ঞান অর্জন করা যায়। নিজের লক্ষ্যে পৌঁছানোর নিরন্তর যে প্রচেষ্টা, সেটা অবশ্যই কোনো ব্যক্তিকে সফল করতে পারে, পরিবারের মর্যাদাকে বৃদ্ধি করতে পারে, খ্যাতি মান বজায় রাখতে পারে। আর এই নিরন্তর প্রচেষ্টার থেকে বড় আর কিছু হতেই পারে না। সৎ এবং নিষ্ঠা করে যদি কেউ কাজ করেন, তার ফল সে পাবেনই পাবেন, অবশ্যই পাবেন। কি বন্ধুরা, আজকে চাণক্যের এই 5টা নীতি আপনাদের সামনে একটু শেয়ার করেছি। আপনারা অবশ্যই বলবেন যে আপনারা আপনাদের লাইফে, আপনাদের জীবনে এগুলো কতটা কার্যকর বলে মনে করছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।